নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব অলংকারের পঞ্চদশ পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। তোমরা সকলেই জানো যে সাদৃশ্যমূলক অলংকারকে মোট 20টি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়। এর শ্রেণী বিভাগগুলি হলো যথাক্রমে: 1 উপমা, 2 রূপক, 3 উৎপ্রেক্ষা, 4 সন্দেহ, 5 নিশ্চয়, 6 অপুন্নতি, 7 ব্যতিরেক, 8 অতিশয়োক্তি এবং 9 সমাসোক্তি। এই পর্যন্তই আমাদের সিলেবাসে আছে। এছাড়াও 10 ভ্রান্তিমান, 11 দৃষ্টান্ত, 12 প্রতীপ, 13 উল্লেখ, 14 দীপক, 15 তুল্য যোগিতা, 16 প্রতিবস্তুপনা, 17 নিদর্শনা, 18 সামান্য, 19 সহোক্তি এবং 20 অর্থশ্লেষ। এই প্রত্যেকটি বিভাগ হলো সাদৃশ্যমূলক অলংকারের, যার 9টি বিভাগ আমাদের সিলেবাসে আছে। এর মধ্যে আজকে আমরা প্রথম বিভাগ অর্থাৎ উপমা অলংকারটি আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি। আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো উপমা অলংকার। তো প্রথমেই আমরা দেখে নেব উপমা অলংকার কাকে বলে বা উপমা অলংকারের সংজ্ঞা। যদি একটি মাত্র বাক্যে সাধারণ ধর্ম বিশিষ্ট দুই বিজাতীয় পদার্থের মধ্যে সাদৃশ্য দেখানো হয়, তাহলে উপমা অলংকার হয়। তাহলে দেখো, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি, যদি একটি মাত্র বাক্যে অর্থাৎ একই বাক্যে সাধারণ ধর্ম বিশিষ্ট অর্থাৎ সাধারণ ধর্ম একই এইরকম দুই বিজাতীয় পদার্থের বা বিজাতীয় বস্তুর বা তোমরা বলতে পারো দুটি ভিন্ন বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হয় অর্থাৎ মিল দেখানো হয়, তখন তাকে আমরা বলছি উপমা অলংকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা উপমা অলংকারের একটি উদাহরণ দেখে নেব, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে উদাহরণ আমি লিখেছি, মেয়েটি দিন দিন লতার মতো বাড়িয়া উঠিতেছে। তাহলে এর ব্যাখ্যাটি আগে দেখে নাও। এখানে দেখো আমি অ্যারো দিয়ে লিখেছি। এখানে মেয়েটি ও লতা দুটি বিজাতীয় পদার্থ, উভয়ের মধ্যে বেড়ে ওঠার ব্যাপারে সাদৃশ্য আছে। একই বাক্যের মধ্যে এই বিষয়টি ফুটে উঠেছে, সুতরাং এই উদাহরণটি উপমা অলংকারের উদাহরণ। তাহলে এখানে দেখো, এখানে দুটি বিজাতীয় বস্তু কি, মেয়েটি এবং লতা, এই দুটি ভিন্ন বস্তু। তাই এখানে লেখা আছে এই দুটি হচ্ছে বিজাতীয় বস্তু বা বিজাতীয় পদার্থ। এদের মধ্যে একটি মিল আছে, সেটি হচ্ছে বেড়ে ওঠার ব্যাপারে, এবং এই ব্যাপারটি বা এই বিষয়টি ফুটে উঠেছে একই বাক্যের মধ্যে বা একটি বাক্যের মধ্যে। তাই এই উদাহরণটি হচ্ছে উপমা অলংকারের উদাহরণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো আমি উপমা অলংকারের শ্রেণীবিভাগ আলোচনা করেছি। উপমা অলংকারকে মোট 4টি শ্রেণীতে বা বিভাগে ভাগ করা যায়: কয়ে পূর্ণোপমা, ক্ষয়ে লুপ্তোপমা, গয়ে মালোপমা এবং ঘয়ে স্মরণোপমা। এই 4টি বিভাগেই ভাগ করা যায়। এটিকে আমি ডায়াগ্রাম বানিয়ে লিখেছি, অথবা তোমরা এভাবে লিখেও দেখাতে পারো যে উপমা অলংকারকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা কয়ে পূর্ণোপমা, ক্ষয়ে লুপ্তোপমা, গয়ে মালোপমা এবং ঘয়ে স্মরণোপমা। এভাবে তোমরা লিখেও দেখাতে পারো অথবা তোমরা ডায়াগ্রাম বানিয়েও দেখাতে পারো। তোমাদের যেটি সুবিধা মনে হবে তোমরা সেইভাবে লিখবে। তো আশা করি তোমরা উপমা অলংকার কাকে বলে এবং তার শ্রেণী বিভাগ এই দুটিই ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরের পর্বে আমরা উপমা অলংকারের যে বিভাগগুলি আছে সেগুলি এক এক করে আলোচনা করব। আজ তবে এখানেই থাক। এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে করতে পারো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, উপকৃত করেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটি লাইক আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলে যেও না, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও নোটিফিকেশন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। তোমাদের মূল্যবান সময়ের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। টাটা।